সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতীক ডায়েরি। তো প্রতীক ডায়েরিতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। তো আজকের ভিডিও হলো পুরীর ভিডিও। না সরি, পুরীর নয়, অযোধ্যার ভিডিও। তো আপনারা একদম ঠিক ভাবছেন, এটা কিন্তু উত্তরপ্রদেশের অযোধ্যা নয়, এটা হলো পুরুলিয়ার অযোধ্যা। তো আমার কখনো যদি সুযোগ হয়, আমি নিশ্চয়ই উত্তরপ্রদেশে অযোধ্যাতে আপনাদেরকে নিয়ে যাব। তো তো আমরা কোথায় ছিলাম? তো অযোধ্যা। তো আমাদের প্ল্যানটা ছিল 3 days 2 night। তো আপনারা অযোধ্যা যাওয়ার যদি প্ল্যান করে থাকেন, তো আপনারা ঠিক ভিডিওর মধ্যেই ক্লিক করেছেন। তো এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে A to Z ইনফরমেশন আমি দেবো। তো চলো বেশি বোর না করে আমার ভিডিওটি শুরু করা। জাস্ট 11:45 এখন আমি পুরুলিয়া স্টেশনে নামলাম। এবার এখান থেকে আমি টোটো ধরবো, টোটো করে যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমরা যাচ্ছি। তো গাইস, এখন আমি আছি অযোধ্যা বাস স্ট্যান্ডে। তো আমরা স্টেশন থেকে টোটো করে 20 টাকা করে পার হেড আমরা এখন বাস স্ট্যান্ডে এসেছি। তো এইখান থেকে আমরা যাবো টপ হিল অযোধ্যা। তো এখানে বাস ভাড়া নিয়েছে 50 টাকা করে। তোমাদেরকে বলছি, কোনো এখান থেকে ডাইরেক্ট অযোধ্যা আসলে তো বাস ভাড়া করলে পাবলিক বাসে যাবেন, ঠিক আছে? কারণ এখানে গাড়ি ভাড়া করবেন না, পাবলিক বাসেই আপনাদেরকে পৌঁছে দিবে আপনার স্পটে। ওইখান থেকে আপনি ঘোরার জন্য গাড়ি করবেন, বাট এখানে এসে পাবলিক বাসে 50 টাকা করে যাবেন, কম খরচে আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তো গাইস, এটা অযোধ্যা হিল টপে উঠেছি। এরপর আরো কিছুটা দূর যাবো, আমাদের লাস্ট স্টপ থাকবে। তো এটা ওঠা পর্যন্ত আমাদের প্রচন্ড ভালো এক ভিউ দেখছিলাম রাস্তার। তো আরো অনেক কিছু ভিউ আছে দেখার জন্য, আপনাদেরকে আমরা ভিডিওর মধ্যে দেখাবো। চলো, এখানে মাল নামাচ্ছে বাস থেকে, মাল নামানো হলেই আমরা আবার বেরোবো। তো আমরা ঠিক টাইমে পুরুলিয়া হিলে পৌঁছে যাই। তো আমরা ওখানে পৌঁছে এত বড় প্রবলেমে ফেস করতে হবে সেটা আমরা বুঝতে পারিনি। তো আমরা ভিডিও দেখে গিয়েছিলাম আর ভেবেছিলাম খুব ইজি ভাবে আমরা রুমটা পেয়ে যাব, কিন্তু অবশেষে আমরা উপরে পৌঁছে একটা রুম পেলাম না। তো আমরা উপর থেকে কন্টিনিউ হাঁটার পর অবশেষে 45 মিনিট হাঁটার পর আমরা একটা রুম পাই, যেটার ভাড়া মোটমাট কম ছিল, 1500 টাকা এখানেই বলে দেই। তো রুমটা বেশ ভালোই ছিল, যেটা ইজিলি আমরা 5 জন ছিলাম। তাই যদি আপনি কোনোদিন পুরুলিয়াতে যান, তাহলে অবশ্যই একটু ঘুরে দেখেন, হোটেল নেবেন। আর যদি আপনারা আমি যেই হোটেলটাই ছিলাম সেটার ব্যাপারে জানতে চান, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বা পিন কমেন্টে হোটেলটার ডিটেলস দিয়ে দিন। তো আমরা সবাই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার রেস্ট করে আমরা বিকালের জন্য বনফায়ারের আয়োজন করলাম। তো আমরা বনফায়ারের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আপনারা যদি এখানে কোনোদিন আসেন তো বনফায়ারটা ট্রাই করতে পারেন। এটা তো ছিল আমাদের পুরুলিয়ার ডে 1 ভিডিও। তো সেকেন্ড পার্টের ভিডিওটির যে অসাধারণ এক্সপিরিয়েন্সটি ছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। আর সেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমার সেকেন্ড পার্টের ভিডিওটি দেখতে হবে, যা আমি আশা করি নেক্সট উইকে আপলোড করে দেবো। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? আপনারা অবশ্যই আগেও পুরুলিয়া গেছেন বা রিসেন্টলি যাওয়ার প্ল্যান করছেন, তো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। চলুন, বাই।